যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন, এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যে পরীক্ষায় ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সিকিম চলে গিয়েছে, হায়দ্রাবাদ চলে গিয়েছে, অনেক অঙ্গরাজ্য দখল হয়ে গিয়েছে ভারতের কাছে। আপনারা সিলেটবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় বলেছিলেন ভারত একটা খুনি রাষ্ট্র, আমি বাঙালি, আমি সিলেটি মানুষ, সিলেটে থাকবো, আমার ভারতে যাওয়ার দরকার নাই। এখন যদি সিলেটে কেউ ভারতে নিয়ে যেতে চায়, সিলেটবাসী কি ওই দিকে যাবে? তাহলে সিলেটে যে সীমান্ত হত্যা হয়, এগুলো নিয়ে এমপিরা কথা বলে না কেন? সিলেটে যে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, এগুলো নিয়ে যারা রাজনীতি করে কথা বলে না কেন? বলে না কারণ রাতে ভাগ পায়। এজন্য আমরা বলবো, প্রিয় বাংলাদেশ, তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। আপনারা অনেকেই তারেক রহমানের সাথে আছেন, যারা আমাদের সহযোদ্ধা, হয়তো নিজের দলের যারা কর্মী, তাদের টাকার সংকুলনের জন্য অনেক অফিসার তারেক রহমানের সাথে যোগ দিয়েছেন। আপনার একটা ফ্ল্যাট গুছানোর জন্য বা একটা বাড়ি গুছানোর জন্য আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, তারেক রহমান যদি সংস্কার বাস্তবায়ন করে, তাহলে উনি খেলার মধ্যে যেমন সেকেন্ড চান্স, একটা সেকেন্ড লাইফ পায়, এই ধরনের সেকেন্ড লাইফ পাওয়ার একটা সুযোগ আছে। যদি তা না হয়, যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না। সবাই দেশটার একটা 12টা বাজায় চলে গেছে। এবার হলো একটাই অ্যাকশন, তরুণরা পুরো বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে, এইভাবে নিজেরা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা করবে, ব্যবসায়ী ভাইদের উন্নয়ন করবে, পুলিশের সংস্কার করবে, ব্যবসার সংস্কার করবে, মিডিয়ার সংস্কার করবে, আপনার মা বাবার চিকিৎসার নিশ্চিত করবে, আপনার যিনি সন্তান রয়েছে তার চাকরির ব্যবস্থা করবে। যারা সিএনজি ভাইরা আপনারা স্টেশনে গিয়ে গ্যাস পাচ্ছেন না, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি গ্যাসের ব্যবস্থা করব। যেই পেট্রোল অক্টেনের দাম বাড়ানো হয়েছে, জনগণকে ভোগান্তিতে ফেলানো হয়েছে, আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি পৃথিবীর আরো অনেক দেশ রয়েছে যেখান থেকে আমরা অক্টেন এবং পেট্রোল এনে আপনাকে কমিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেটের কারণে উত্তরবঙ্গের যেই 10 টাকার সবজি ঢাকায় গিয়ে 100 টাকা হয়, আমরা সেই সিন্ডিকেট বন্ধ করে 10 টাকার সবজি আর 10 টাকার যাতায়াত, 20 টাকা আর 5 টাকা লাভ, 25 টাকা আপনাদের হাতে ইনশাল্লাহ তুলে দিতে প্রস্তুত আছে। এটা কি কোনো কঠিন কাজ? খুবই সহজ কাজ। 10 টাকার উৎপাদন, 10 টাকা যাতায়াত, 5 টাকা হলো লাভ, অনেক লাভ, আলহামদুলিল্লাহ। সিন্ডিকেট সব বাদ। এটা কোনো কঠিন কাজ? এটা তো একদিন বললে তারেক রহমান বন্ধ করতে পারে না কেন? সবাই বলছে শিশুর আমিষা হত্যার বিচার হয় না, এটা তো প্রতিশ্রুতি দিয়েছিল 1 মাসের মধ্যে হবে। বাংলাদেশে আর কোনো প্রতিশ্রুতি আসলে কাজ করে না। কেন করে না জানেন? কারণ আপনি তাকে সুযোগ দিয়েছেন, সে ক্ষমতায় বলে বসেছে, জনগণ তোমাকে গুণের টাইম নাই। আপনি আজকে প্রতিজ্ঞা নেন, তুমি যদি আমাকে না গুণো, আমরা আজকে ঘোষণা করছি তোমাকেও আমাদের গুণার টাইম না। আপনারা দেখেছেন যে বক্তব্য বলে শেষ করবো,
উসমান হাদি। শহীদ উসমান হাদি বাংলাদেশের সূর্য সন্তান, আজাদীর পক্ষে দাঁড়িয়েছিল, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিল, ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল। বাংলাদেশে তাকে দিনে দুপুরে খুন করে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী দেশে এসে বললেন, আমরা শহীদ উসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার করব। আজকে 6 মাস অতিবাহিত হয়েছে, আপনার বাবার খুনিকে পাওয়া গিয়েছে। যেই হত্যাকাণ্ড হয়েছিল আর অনেক আগে, রিসেন্ট হত্যাকাণ্ড শহীদ উসমান হাদির খুনিকে আপনি খুঁজে বের করতে পারেন নাই। আমরা মনে করি আপনার সদিচ্ছা নাই। বাংলাদেশে যদি শহীদ উসমান হাদিবের খুনের হত্যাকাণ্ডের বিচার না হয়, একটা তরুণ বাংলাদেশের রাজপথ থেকে উঠবে না, এটা আপনি মনে রাখেন।